প্রতিদিন কালো ধোঁয়ায় আচ্ছন্ন রাজধানী ঢাকার আকাশ। রাজধানীর সড়কে পুরনো ফিটনেসবিহীন ও কালো ধোঁয়া দেয়া হাজারো গাড়ি বায়ু দূষণের অন্যতম বড় উৎস। পরিবেশ অধিদপ্তরের তথ্য বলছে, ঢাকার মোট বায়ু দূষণের অন্তত 15% জন্য দায়ী এসব লক্কর ঝক্কর গাড়ি। চিকিৎসকদের মতে, এতে নগরবাসীর মধ্যে হাঁপানি, শ্বাসকষ্ট, হৃদরোগ ও ফুসফুসের ক্যান্সারের মতো মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি বাড়ছে। আইন অনুযায়ী 20 বছরের বেশি পুরনো বাস, মিনিবাস ও 25 বছরের বেশি পুরনো ট্রাক, কাভার্ড ভ্যান সড়কে চালানো যায় না। কিন্তু মালিক শ্রমিক সংগঠনের প্রভাব ও বিআরটি এর অনিয়মের কারণে এসব গাড়ি নির্দ্বিধায় চলছে। সরকারি হিসাবেই দেখা গেছে, বর্তমানে দেশে 25 বছরের বেশি পুরনো ট্রাক, কাভার্ড ভ্যানের সংখ্যা 41,000-এর বেশি এবং বাস, মিনিবাসের সংখ্যা প্রায় 40,000। এর মধ্যে বহু গাড়িরই ফিটনেস নেই। গত জুলাইয়ে সরকার ফিটনেসবিহীন গাড়ি উচ্ছেদে অভিযান শুরু করলেও পরিবহন মালিক ও শ্রমিক সংগঠনগুলো ধর্মঘটের হুমকি দিলে অভিযান স্থগিত হয়। উল্টো সরকার মালিকদের দাবির মুখে নতুন সুবিধা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এর অংশ হিসেবে রিকন্ডিশনড বাস ও ট্রাক আমদানির বয়সসীমা 5 বছর থেকে বাড়িয়ে 12 বছর করা হয়েছে। পাশাপাশি পুরনো গাড়ি মালিকদের স্বল্প সুদের ঋণ ও কর সুবিধা দেওয়ার পরিকল্পনা চলছে। তবে বিশেষজ্ঞরা বলছেন, এভাবে নীতি শিথিল করলে পুরনো গাড়ির দৌরাত্ম্য আরও বাড়বে। পরিবহন বিশ্লেষকরা মনে করেন, সরকার যদি পরিবেশ ও জনস্বাস্থ্যের ঝুঁকিকে অগ্রাধিকার না দিয়ে কেবল মালিকদের স্বার্থ রক্ষায় নীতি গ্রহণ করে, তবে ঢাকার বায়ু দূষণ নিয়ন্ত্রণে আনা আর সম্ভব হবে না। তাদের মতে, পুরনো গাড়ি বাজার থেকে তুলে না নিলে সড়কের নৈরাজ্য কোনোভাবেই কমবে না। পরিবেশবিদরা আরও বলছেন, পরিবহন খাতে সুশাসন না থাকায় পরিস্থিতি ভয়াবহ হয়ে উঠছে। সরকারের প্রতিটি উদ্যোগ বিআরটি এর ভেতরের দুর্নীতি ও পরিবহন মালিক শ্রমিক সংগঠনের চাপের কারণে ভেস্তে যাচ্ছে। ফলে নাগরিকরা প্রতিদিন কালো ধোঁয়া গিলে ভুগছেন রোগে, অথচ সমস্যার স্থায়ী সমাধানে কার্যকর কোনো পদক্ষেপ দেখা যাচ্ছে না কর্তৃপক্ষের কাছ থেকে।